মানুষের দাওয়াত দেয়। এখন আপনাদের নিকটে আমার বাবার জন্মভূমি, আমার বাবার এই আবির্ভাব মঞ্জিলের দেশ শেরপুরের জমিনে আপনাদের কাছে প্রশ্ন হলো, জন্ম আগে নাকি মৃত্যু আগে? আজকে তুমি সিরাতুল নবী পালন করো, মিলাদ যদি না হয় সিরাতের কোনো দাম নাই। সিরাত কোথা থেকে আসলো? আগে তুমি আগমন করবা, আসবা, এরপরে তুমি দুনিয়াতে কি কাজ করবে, কোন আমল করবে, কোন চাকরি করবে, কোন পরের হিসাব। আগে তো তোমার আগমনটা হতে হবে। এখন আমরা পাগলারা কেন নবী নবী করি? শুধু আমরাই নবীকে ভালোবাসি তা না, আমার নবীর আগমনে রাত কেঁদে কেঁদে আল্লাহর কাছে কয়, মাওলা মাওলা রে, আমি রাত তোমার কাছে একটা দরখাস্ত রাখি। আল্লাহ কয় কি? রাত কয়, মাওলা গো, আমি রাতের দাবি হলো তোমার হাবিবুল্লাহর আগমনটা যেন আমি রাত্রি বেলাই হয়। খুশি না বাবা? রাতে কি কোনো কথা বলতে পারে? হ্যাঁ, নবী বুঝে কি বুঝে না, জানে কি জানে না? এই যে কারা মাহফিলে আসলেন, কত মানুষ আগে বাজারে বসে থাকতেন, আজকে মাহফিলের প্রতি প্রেম দেখাইতে যায় বাজার বাদ দিয়ে মাহফিলে আসছেন। আল্লাহ দেখেনি? নবী ভেজাল আছে। দু একজন কইছে দেখছে, বাকি সব বোমার মতো চুপ করে রয়েছে, মনে জমানো ঠাল করছে। ইমানে দুর্বলতা আছে যে এখন যদি কই দেখছে, সরকারে যদি নামাজ পড়তে যায়, মসজিদের ইমাম যদি বাইরে শুরু করে, কারণ কত ওলামায়ে কেরাম আছে, এদের যুক্তি হলো নবী মরিয়া গেছে, একটা শেষ হয়ে গেছে। রাসূল মদিনা শরীফে মরিয়া বচ্চা করে শেষ হয়ে গেছে। কি কইলেন? নাউজুবিল্লাহ করবেন না আলহামদুলিল্লাহ করবেন? বাকি রাখছেন, সকালে বাজারে যা করবেন, জোর এখন নাউজুবিল্লাহ। আল্লাহ যেমন দেখে নবীও দেখে। এখনো ইমানে দুর্বলতা আছে, জোরে কর দেখে, চিল্লাইতে হবে। আমার ছোট ভাই আলোচনা করছে এতক্ষণ পর্যন্ত, শেষ বেলায় বলছে আমরা তো সেই মুসলমান, সেই মুসলমানের ধনীতে গৌর গোবিন্দের রাজপ্রাসাদ ভেঙে গিয়েছিল। আমরা কোন সাহাবীদের কাছ থেকে ইসলাম পাই নাই, আমরা তাবেঈনদের কাছ থেকে ইসলামের দাওয়াত পাই নাই, আমরা নবীর খোলাফায়ে রাশিদিনদের কাছ থেকে ইসলামের দাওয়াত পাই নাই। আজ থেকে 750 বছর পূর্বে এই ভারতবর্ষে যখন মুসলমান ছিল না, নামের আগে যখন শ্রীকৃষ্ণ ছিল, ওই সময় আল্লাহর হযরতে বাবা শাহজালাল ইয়ামানি আয়েশা এই ভারতবর্ষে বাংলার জমিনে আল্লাহু আকবার বলিতে রাসূলের মিলাদের মাধ্যমে, আমার নবীর সালামের মাধ্যমে এই বাংলাদেশের মানুষের কাছে কালেমার দাওয়াত পৌঁছিয়েছিলেন। আমরা সেই শাহজালালের সৈনিক, আমাদের তাকবীর তো শাহজালালের মতো হতে হবে। কথা বলেন ঠিক না? আরো জোরে বলেন ঠিক কিনা? আমরা কোনো ওয়াহাবি, খারেজি, লামাযহাবি, আহলে হাদিস, শিয়া দুশমনের রাসূল, ওই আল্লাহর দুশমনদের কাছ থেকে আমরা কালেমার দাওয়াত পাই নাই। আমরা কালেমার দাওয়াত পাইছি হযরতে কেরামতুল জনপুর রাহমাতুল্লাহ আলাইহি, হযরতে বাবা শাহজালাল ইয়ামানি, হযরতে খাজা হেদায়েতপুরি, বিশ্বলি হযরতে খাজা ফরিদপুরি। পবিত্র আজিমুশান ইসলামী জলসা। আজকে তোমরা তৈরি করা মসজিদ পাইছো, মাদ্রাসা পাইছো। আজকে দেশে 18 কোটি জনতার ভিতরে প্রায় 15 কোটির উপরে মুসলিম জাহান তোমরা পাইছো বাংলাদেশে। এটা কি এমনি এমনি আসছে? আল্লাহর ওলিদের রক্ত পানি করা, ঘাম ঝরানো, কষ্টের বিনিময়ে
এই বাংলাদেশে মুসলিম কান্ট্রি হিসাবে সারা পৃথিবীতে পরিচয় পাইছে, কারণ ভারতবর্ষ পর্যন্ত সাহাবীরা এসেছিল। আপনার শ্রীলঙ্কাতে হযরত আদম আবুল বশর আদম আলাইহিস সালামের পদচিহ্ন রয়েছে। এই ভারত বাংলাদেশে কোনো সাহাবী কোনো নবী রাসূল আসে নাই, আমরা ইসলাম পাইছি আল্লাহর ওলিদের কাছ থেকে। ইতিহাস আমরা বাদ দিতে পারি না, ইতিহাস যে ভুলে যায় সে মানুষ হতে পারে না। কথা বলে না কেন? বন্ধুগণ আমার গভীর মনোযোগ, আল্লাহর হাবিব সরকারে দু আলমের মিলাদুন নবীর আগমন উপলক্ষে রাত নবীর ব্যাপারে আল্লাহর কাছে আল্লাহ, আমি রাতের দাবি হলো তোমার বন্ধুর মিলাদুন নবীটা যেন আমি রাত্রিবেলা হয়। দিনকে দেখে দেখায় মাওলা মাওলা রে, আমি দিন তোমার কাছে একটা দাবি রাখি। আমি জানতে পেরেছি তোমার হাবিবুল্লাহর নাকি মিলাদুন নবী ঘটবে। আমি দিনের দরখাস্ত হলো তোমার বন্ধুর আগমনটা যেন আমি দিনের বেলায় হয়। রাত আমার নবীর জন্য পাগল, দিন আমার নবীর জন্য পাগল। আসমান কয় আল্লাহ তোমার বন্ধু যেন আমি আসমানে আগমন করে। জমিন কয় আল্লাহ তোমার হাবিবের কদমটা যেন আগে আমি জমিনের গায়ে লাগে। অরে দুনিয়ার মানুষ, আজকে কার বিরুদ্ধে তোমরা কথা বলো? কোন নবীর রিসালাতের বিরুদ্ধে স্লোগান দাও? আজকে নবীর রিসালাতের স্লোগানকে তোমরা ফালতু স্লোগান বলে মানুষের কাছে প্রকাশ করো। তোর মতো 2 টাকার মৌলবী ক্যাম্পাসার আমার নবীর ইজ্জত না দিলে কি হবে? আমার নবীর ইজ্জত তো আমার আল্লাহ বাড়ায় দিছে। কথা বলেন ঠিক কিনা? আমি আল্লাহর জিকির যেখানে যেখানে, আপনি হাবিবুল্লাহর জিকিরও সেখানে সেখানে। আজকে তুমি কোন জায়গা থেকে নবীকে বাদ দিবা? আজকে যদি তুমি আজানের দিকে তাকাও, আল্লাহর নামের পরে নবীর নাম আছে না নাই? একামতের দিকে যদি তাকাও, আল্লাহর নামের পাশাপাশি রাসূলের নাম মোবারক আছে না নাই? আল্লাহর দিকে যদি তাকাও, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইউমিন, এই লা ইলাহা ইল্লাল্লাহর কালেমা যতই তুমি পড়ো না কেন, লা ইউমিন তুমি মুমিন হইবা না। ওমান ক্বালা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইউমিন, যেই মুহূর্তে তুমি রিসালাতের বাক্য গ্রহণ করেছো, আমার নবী পাকের রিসালাতকে তুমি বিশ্বাস করেছো, আল্লাহ কয় ইউমিন তুমি সাথে সাথে মুমিন হয়ে যাইবা। সুবহানাল্লাহ। তাওহীদের ভিতরে আমার নবী নাই, কিন্তু রিসালাতের ভিতরে নবীও আছে, আমার আল্লাহও আছে। আরশে আহমদ নাম, জমিনে মুহাম্মদ নাম, যাকে আল্লাহ জানায় গো সালাম। কে দেয়? বলেন কি? আল্লাহ যে নবীর সালাম জানায়, ওই নবীর আমি আপনি সালাম জানাইতে রাজি আছি না? আরো ধরে কখন আজকে কোন পাগলা এসেছ? আমার আল্লাহ কয় কুরআনুল কারীমের 11 পারার 2য় পৃষ্ঠার লাস্টের আয়াতের আগের আয়াত, একখানা কোরআন খুলে দেখো, আল্লাহ কয় ওয়াকুল আমালু ফাসারাল্লাহু আমালাকুম। ও দুনিয়ার মানুষরে, এই পৃথিবীর জমিনে তোমরা কে কি কাজ করেছো, কোন আমল করেছো, সমস্ত আমল নামাগুলো আমি আল্লাহ সরাসরি দেখি। নামাজ আল্লাহর ইবাদত, রোজা ইবাদত, হজ একটা ইবাদত, যাকাত ইবাদত। মাহফিল এসেছেন, নবীর মিলাদ পড়েছেন, আল্লাহর কোরআনের আলোচনা শুনতেছেন, নফল ইবাদত আপনাদের আমলনামায় লেখা হচ্ছে। আল্লাহ কয় ফাসারাল্লাহু আমালাকুম,
কোন পাগলায় বাড়ি করে সাইরা শীতের ভিতরে আজকে জাকের পার্টির উদ্যোগে এই আজিমুসান জলসায় কোন পাগলারা বাড়ি করে ছেড়ে বসে আছো জান্নাতের বাগানে, আর কার রাস্তায় দোকানের পাশে বসে বসে মন্তব্য করো। আমার আল্লাহ কয় ফাসারাল্লাহু আমালাকুম, সমস্ত আমলনামাগুলো আমি আল্লাহ সরাসরি দেখতে পাই। এরপরে আমার আল্লাহ কয় শুধু আমি নই, আমালাকুম ওয়া রাসূলুহু, আমি আল্লাহ যেই রকম দেখি রে আমার হাবিবুল্লাহ ওই রকম দেখে। সুবহানাল্লাহ। এখন তুমি কই যাইবা? আমি নবীর মিলাদ বললে তুমি বেদাত বলেছ, নবী কি দেখেনি? তোমরা আমাদের কাছে ফতুয়া চাও, আমরা যে বাংলাদেশ থেকে দাঁড়ায় মিলাদে সালাম দিলাম, এই মিলাদে আসার তো কোনো দরকার নাই। কেন? আল্লাহ কইছে ফাসারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু, আমি আল্লাহ যেমন দেখি আমার হাবিবুল্লাহ তেমনই দেখে। তাইলে নবী যদি মদিনা মুবারক থেকে আমরা বাংলাদেশকে যদি দেখতে পাই, আমার নবী তো এই মিলাদে আসার কোনো দরকার নাই। কথা বলেন ঠিক? আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন, মুমিন বান্দা যারা, মুত্তাকিন যারা, আল্লাহর ওলি যারা, তারাও বান্দার আমলনামাগুলো সরাসরি দেখতে পায়। আল্লাহু আকবার করে কইবা দাও, যত বড় মানুষের বেদাতের ফতোয়া দাও। তুমি বেদাত বললে কি? আল্লাহ তো নবীর পক্ষে ওয়াজ করছে। কথা বলেন। তুমি কোরআন শরীফ খুললে ওই যে 16 পাড়ায় কুল ইন্নামা বাশারুম মিসলুকুম ছাড়া আর কোনো আয়াত তোমার চোখে পড়ে না। একটা আয়াত তোমরা পাইছো, আল্লাহ নবীরে বলতে কইছে যে হাবিব আপনি বলেন আমি তোমাদের মতো। মত যে কেন কইছে? মতর ভিতরে তো কত ভাগ আছে। এখন আপনিও মানুষ, আমিও মানুষ। কথা কি বোঝা যায়? আপনিও মানুষ, আমিও মানুষ। আমাকে আপনি দাওয়াত দিচ্ছেন, এই এখানে সবচেয়ে বড় চেয়ার যেটা, মানে ভিআইপি চেয়ার যেটা, এটার ভিতরে আপনি আমাকে বসাইছেন। এখন আপনার এলাকার কোনো সাহিত্যবান্ধা অথবা কোনো এক যুবক এসে যদি সবার সামনে আমার ধমক দিয়ে কয় যে আপনিও মানুষ, আমি মানুষ, উড়েন, আমি এটার ভিতরে বসবো, আপনাদের এলাকার মাতবর যারা আছে ওর অবস্থাটা কি করবে? ও যদি কয় যে আপনিও মানুষ, আমিও মানুষ, তার কথা সত্য, হ্যাঁ, সেও মানুষ, আমিও মানুষ, কিন্তু তার সাথে আমার পার্থক্য কি? তার সাথে আমার কত পার্থক্য? তুমি সাধারণ একজন যুবক ভাই, আর আমাকে পিটাবে না? তাহলে মানুষের ভিতরে মত ঠিক আছে, কিন্তু মতের ভিতরে পার্থক্য আছে। নবীকে আল্লাহ মানবীয় সুরতে বাশারিয়তের কবর লাগায় দুনিয়ায় পাঠাইছে, কিন্তু এর ভিতরে রহস্য আছে। আল্লাহর হাবিব সরকারে দো আলম আমার নবীর মিলাদুন নবী ঘটবে, রাত পাগল হইছে, দিন পাগল হইছে। আল্লাহ কয় আমি যদি রাত্রিবেলা নবীরে পাঠাই দিন বেজার হইব, দিনে যদি নবীরে পাঠাই তাইলে রাত্র বেজার হইব। বন্ধুরে দিয়া কাউকে খুশি করা যাবে না, কাউকে বেজার করা যাবে না। হাবিবুল্লাহ আল্লাহ এমন একটা সময় দুনিয়ার জমিনে মিলাদুন নবী ঘটাইলেন, রাতের শেষ অংশে, দিনের শুরুতে, রাতও না দিনও না, সুবে সাদিকের সময় আল্লাহর হাবিবকে 570 খ্রিস্টাব্দে সোমবার সুবে সাদিকের সময় পৃথিবীর জমিনে নবীর মিলাদুন নবী ঘটল। এখন রাত আল্লাহর কাছে কেঁদে কেঁদে, আল্লাহ আমি রাত বড় খুশি, আমি তো ধন্য হয়ে গেছি। কয় কেন? কয় তোমার রসুল আমি রাত্রিবেলা ভ্রমণ করছে। দিনে কয় মাওলা আমি দিন বড় খুশি। কয় কেন রে? কয় তোমার বন্ধু আমি দিনের বেলা আগমন করছে।
রাত্রি কামি রাত্রে করছে, দিন কামি দিনে করছে। রাত নবীরে পায়া খুশি, দিন নবীরে পায়া খুশি। আমার আল্লাহ কয় আমি মাওলায় আমার হাবিবুল্লাহর দুনিয়ায় পাঠায়া খুশি। ঠিক কারণে তোমার আগমন হলো দুনিয়ায়, সারাটি জাহান সাজাইলেন আল্লাহ। পশু পাখি মারহাবা জানায়, দেখিতে তোমার নূরের ছবি। সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন্নবী। সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন্নবী। চিৎকার মেরে বলেন ইয়া রাসূলুল্লাহ, আর জোরে বলেন ইয়া ওলি আল্লাহ। আজকে আমার নবীর মায়ের রাত্র খুশি, দিনও খুশি। এখন জমিনে নবী আগমন করছে, জমিন বড় খুশি হয়ে গেছে। প্রশ্ন থাকতে পারে চাঁদপুরি ভাই, তাইলে আল্লাহ আসমানের কেমনে খুশি বানাইব? আমার আল্লাহ সিদ্ধান্ত নিলেন, জমিনে বন্ধুর মিলাদুন নবী ঘটেছে, জমিন খুশি হয়েছে। আমার নবীর 40 বছর জিন্দিগির ভিতরে যখন রজব মাসের 27 তারিখ আল্লাহ মেরাজের জন্য নবীর দাওয়াত করলেন, এক রাত্রির ভিতরে 27টা বছর আল্লাহ নবীরে আসমানি জগতে রাইখা আল্লাহ আসমানের ধন্য বানিয়ে দিছে। ঠিক কারণে মর্যাদা আমার নবীর উম্মতের কাল্লায় দিয়েছে। কুরআনুল কারীমের ভিতরে বললেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। এই নবীর উম্মত হওয়ার কারণে সমস্ত উম্মতের চাইতে আমাদের ইজ্জত আল্লাহর কাছে বেড়ে গেছে। ঠিক কারণে কম সুবহানাল্লাহ। দিদার করে যখন দুনিয়াতে আসলেন, আল্লাহর হাবিবকে যখন জান্নাত জাহান্নাম আল্লাহ দেখিয়ে দিলেন। আজকে নবীর উম্মত হওয়ার কারণে কত সৌভাগ্য আমাদের। আমার নবী জান্নাতের ভিতরে যখন দরজার সামনে গেলেন, নবী তাকে দেখে জান্নাতের দরজার সামনে একজন বৃদ্ধ লোক দাঁড়িয়ে রয়েছে। আল্লাহর হাবিব জিবরাইলকে ডাক দিয়ে কয়, জিবরাইল, ওরে ভাই জিবরাইল, এই লোকটা কে? জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, ইনি আল্লাহর পয়গম্বর হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। নবী কয়, উনি আল্লাহর পয়গম্বর, তাহলে তারে জান্নাতের দরজার সামনে দাঁড়িয়ে রয়েছে, সে তো ভিতরে যাবে। জিবরাইল কয়, আল্লাহর হাবিব সাহাবীদের সামনে যখন আলোচনা করতেছে, আমার নবীর এক সাহাবী চোখের পানি ছেড়ে কয়, নবী গো, আপনি রাসূল জান্নাতে না যাইতে যদি জান্নাতের দরজা না খোলা হয়, আর আপনি জান্নাতে যাওয়ার পরে যদি আপনি যদি সবার আগে জান্নাতে চলে যান, তাহলে মনে হয় আমরা কখনো জান্নাতে যেতে পারবো না। নবী কয়, কেন রে পাগলা? সাহাবী কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আগে আগে জান্নাতে চলে যাবেন। আমরা কত গুনাহ করেছি, অপরাধ করেছি, হিসাব দিতে দিতে কখন আমরা জান্নাতের দরজার সামনে যাব, ততক্ষণে যদি আল্লাহ জান্নাতের দরজাটা বন্ধ করে ফেলায়। আমার নবী কেমন নবী, কেমন উম্মতের পাগল। নবী আমার ডাক দিয়া কয়, পাগলা রে সরে রাখ, আমি রাসূল কথা দিলাম, আল্লাহ ঘোষণা দিছে যতক্ষণ আমি জান্নাতে না যাব ততক্ষণ আল্লাহ জান্নাতের দরজা খুলবে না। আর আমি রাসূল ঘোষণা দিলাম,
যতক্ষণ আমার উম্মত জান্নাতে না যাইব ততক্ষণ আমি রহমাতাল লিল আলামিন জান্নাতে যাব না। চিৎকার করে কও সুবহান। আরে জোরে বলো মারহাবা। খুশি না রাজা? নবীর সঙ্গে যাইতে চাইনি জোরে। নবীরে পাইতে হলে মক্কা মদিনা যাওয়া লাগে না, 7 মাইল দূরে থাকতেও যদি নবীর প্রেমে যদি চোখ দিয়ে পানি আসে, আমার নবী আইসা পাগলের সঙ্গে দেখা দিতে পারে কি পারে না? আরো জোরে বলেন, পারে কি পারে না? নবীর পাগল যেখানে থাকুক, যার নবী কবুল করবে তার সঙ্গে দেখা দিবেই দিবে। ওই সৌদি আরব, মক্কা শরীফ, ওই সমস্ত দেশ, ওই যে আফগানিস্তান, পাকিস্তান, তুরস্ক, এগুলো আমাদের ইসলাম না। আমাদের ইমান হচ্ছে আমাদের অন্তরের ভিতরে। ইমান কখনো কাউকে দেখানো যায় না, ঠিক কিনা? ইমান কাউকে দেখায়া প্রমাণ দেওয়া যায় না। ইমান যার যার অন্তরে। যেই রকম ভাবে আজ থেকে প্রায় 1200 বছর পূর্বে তার মাঝে আমার নবীর একজন পাগল সিরিয়ার জমিনে, আল্লাহর হাবিবের একজন প্রেমিক সিরিয়ার জমিনে ঘুমের ঘরে বাদশাহ ছিলেন হযরত নুরউদ্দিন জঙ্গি। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ঘুমের ঘরে তিনি স্বপ্নে দেখে, আল্লাহর হাবিব স্বপ্নের ভিতর আইসা কয়, পাগলা রে, আমি রসুল বড় পারো, আমি নবীর শুধু কাঁদবে। আল্লাহ, তোমার হাবিব তো দুনিয়ার শরীয়ত নাই, তোমার হাবিব তো মদিনার রওজা শরীফে ঘুমে আসবে। নবী আমার স্বপ্নে দেখায়, রসুল আমি বড় বিপদে আছি, যত তাড়াতাড়ি পারো আইসা আমাকে রক্ষা করো। হযরত নুরউদ্দিন জঙ্গি চোখের পানি ছেড়ে কাঁদে। কার কাছে স্বপ্নের কথা বলবেন? কার কাছে নুরউদ্দিন জঙ্গি স্বপ্নের ব্যাখ্যা জানবে? কে তার ব্যাখ্যা দিবে? নবী তার কাছে সহযোগিতা চায়। মদিনার জমিনে হাজার হাজার মানুষ আছে, মক্কার জমিনে হাজার হাজার মানুষ আছে। মক্কার মানুষদেরকে স্বপ্নে দেখায় না, মদিনার বাসীদেরকেও দেখায় না। 100 মাইল দূরে আইসা নুরউদ্দিন জঙ্গিকে স্বপ্নে নবী দেখায়। আল্লাহর হাবিব স্বপ্নে 2টা মানুষের চেহারা দেখায় কয়, এই 2টা লোক আমারে রওজা শরীফে বড় বিরক্ত করতেছে রে পাগলা, এই 2টা মানুষের হাত থেকে তুমি আমাকে রক্ষা করো। হযরত নুরউদ্দিন জঙ্গি কাঁদতে 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 আবার ঘুমিয়ে গেলেন। আবার কিছুক্ষণ পরে স্বপ্নে দেখে আল্লাহর হাবিব আবার স্বপ্নে আইসা একই স্বপ্ন তারে দেখাই। কার কাছে বলবে এটা কেমন বিষয়? নবী তার স্বপ্নে দেখায়, কার কাছে যাবে? কাঁদতে কাঁদতে আবার যখন ঘুমিয়ে গেলেন, তৃতীয়বার আবার আল্লাহর হাবিব স্বপ্নে আইসা একই দৃশ্য তাকে যখন দেখায়, পাগলা আর ঘুমাইতে পারে না। ওযু করে তাহাজ্জুদের নামাজ পড়ে হাউমাউ করে শুধু কান্দে। কার কাছে যাইব? কার কাছে স্বপ্নের ব্যাখ্যা চাইব? সকালবেলা ঘুম থেকে যাইগা, ওই জমানায় একজন আল্লাহর ওলি ছিলেন হযরতে জালালউদ্দিন মুসল্লি রহমাতুল্লাহ আলাইহি, তার দরবারে চলে গেলেন। হুজুর, আমি একটা স্বপ্ন দেখছি, একে একে 3বার স্বপ্নটা দেখলাম, আপনি আমার স্বপ্নের ব্যাখ্যাটা বলে দেন। হযরত নুরউদ্দিন জঙ্গি যখন স্বপ্নের কথাটা তুলে ধরলেন, আল্লাহর ওলি হযরত জালালউদ্দিন মুসল্লি ডাক দিয়া কয়, বাদশাহ আপনি এখনো কেন সিরিয়ার জমিনে বসে আছেন? বাদশাহ গো, আল্লাহর নবী বড় বিপদে পড়ে গিয়েছে, আপনি যত তাড়াতাড়ি পারেন মদিনার উদ্দেশ্যে রওনা করেন। চিৎকার মেরে বল আল্লাহু আকবার করে। প্রেম কি, ভালোবাসা কি? আজকে হুজুর কেবলা যান বিশ্ব আখের মঞ্জিলে ঘুমিয়ে রয়েছে, আমরা আমার হুজুরের জন্মভূমিতে আইসা পাগলের মতো কাঁদতেছি, হুজুরের পক্ষে কথা বলতেছি। আমার কেবলা যান আমাদেরকে দেখি কি দেখে না? হুজুর কি এখানে আইসা
এই পাগলদের মনের জ্বালা মিটাইতে পারে কি পারে না? আরো জোরে বলেন, পারে কি পারে না? বেশি আসবে, কারণ এটা তার সেই দেশ যেই দেশে শিশুবেলায় কত খেলা করেছে। মায়ের গর্ভ মোবারক থেকে জমিনে আগমন করছে, এই জমিনে তাইকে তার মার দুধ মোবারক পান করেছে। আজকে তিনি কি এই জায়গাটা আয়সা থাকতে পারে? হযরত নুরউদ্দিন জঙ্গি প্রায় ১৬০০ মানুষের কাফেলা লইয়া অশ্বারোহী ঘোড়ায় চড়ে মদিনার উদ্দেশ্যে রওনা করলেন। অনেক সম্পদ স্বর্ণ রূপার সাথে লইয়া বিভিন্ন দিনার সাথে নিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা করেছে। যাইতে যাইতে ১৭ দিন সময় লাগলো। ১৭ দিন পরে হযরত নুরউদ্দিন জঙ্গি মদিনার উদ্দেশ্যে যখন আগমন করলেন, মদিনাবাসীদেরকে দাঁড়িয়ে বলে, মদিনাবাসী, আমি আজকে ঘোষণা দিলাম, এখন থেকে কোন মানুষ মদিনা থেকে বের হতে পারবে না। অন্য জায়গার মানুষ মদিনায় ঢুকতে পারবি, কিন্তু মদিনার কোন মানুষ এখান থেকে বাহির হয়ে যেতে পারবি না। কারণ আল্লাহর হাবিব তার স্বপ্নের ভিতরে 2টা দুশমনের রাসূলের চেহারা দেখায় দিছে, কালো কুচ্ছিত বর্ণের 2টা মানুষের চেহারা দেখিয়েছে আমার নবী। রাসূল বলেছে, এই 2টা মানুষ আমারে বড় বিরক্ত করে রে পাগলা, এই 2 দুশমনের হাত থেকে তুমি আমাকে তাড়াতাড়ি রক্ষা করো। হযরত নুরউদ্দিন জঙ্গি সমস্ত সৈন্যদেরকে মদিনার চতুর্দিকে ঘেরাও করে দিলেন। কোন মানুষ আমার সঙ্গে দেখা ছাড়া মদিনা থেকে যেতে পারবে না। আল্লাহর হাবিবের পাগলা হযরত নুরউদ্দিন জঙ্গি মদিনার উদ্দেশ্যে মানুষদেরকে বললেন, আমি আগামীকালকে জুমার নামাজের পরে সমস্ত মদিনাবাসীদের জন্য কিছু হাদিয়া নিয়ে এসেছি, কিছু উপহার নিয়ে এসেছি। তোমরা আমার সঙ্গে একে একে দেখা করবা, আমি সবাইকে কিছু হাদিয়া উপহার দেব। আল্লাহর হাবিবের পাগল জুমার নামাজের পরে সমস্ত মদিনার মানুষগুলো যখন তার সঙ্গে দেখা করতে আসতেছে, দিতে 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 সবাইকে যখন হাতিয়ে দেওয়া শেষ হয়ে যাচ্ছে, পাগলায় তো চিন্তায় পড়ে গেল, হায় হায়, নবী আমাকে সেই 2 পাগলের চেহারা দেখাইছে, এদেরকে তো এখনো দেখলাম না, এরা কি তাহলে মদিনায় নাই? সে আবার চিন্তা করে, রাসূল যেহেতু দেখাইছে, আমার নবীর স্বপ্ন তো মিথ্যা হতে পারে না, অবশ্যই 2 দুশমনের রাসূল মদিনায় কোনো জায়গায় অবস্থান করেছে। হযরত নুরউদ্দিন জঙ্গি ডাক দিয়া কয়, মদিনাবাসীরা আর কারা বাকি আছে? মদিনার মানুষ কয়, হুজুর সবাই তো আপনার কাছে আসছে, কোনো মানুষ তো বাকি নাই। নুরউদ্দিন জঙ্গি কয়, না রে না, এখনো মদিনার সমস্ত মানুষ আমার কাছে আসে নাই, এখনো কিছু মানুষ বাকি আছে। সেনাপতিদেরকে সৈন্যদেরকে পাঠিয়ে দিলেন। মানুষের ঘরে ঘরে গিয়ে যারা অসুস্থ ছিল, ছোট ছোট বাচ্চা যারা ছিল, তাদেরকেও কোলে করে নুরউদ্দিন জঙ্গির সামনে নিয়ে আসলেন। নিয়ে আসার পরে তাদেরকেও দেখে তারাও তো ওই 2 জন তাদের ভিতরেও নাই। চোখের পানি ছেড়ে কান্দে, আল্লাহ গো, তোমার হাবিব আমারে 3 বার স্বপ্নের ভিতরে দেখাইলেন, এখন তাদেরকে যদি না পাই আমি কেমনে শান্তি পাবো? আল্লাহর নবীর পাগলায় তিনি চিন্তায় পড়ে গেলেন, কোথায় পাবো, কোথায় পাবো? এরপরে আবার তলোয়ার হাতে লইয়া মদিনাবাসীর উদ্দেশ্যে কয়, এরে মদিনাবাসী, আমি নুরউদ্দিন জঙ্গি আবারও তোমাদেরকে বলতে চাই, এখনো মদিনায় কারা কারা বাকি আছে? সবাই বলতেছে, হুজুর আল্লাহর কসম করে বলি গো, এমন কোন মানুষ আর বাকি নেই, তবে 2টা মানুষ আছে যারা জীবনে কোনোদিন কারো কাছ থেকে কিছু নেয় না, কারো কাছ থেকে কিছু গ্রহণ করে না। এরা সারা রাত সারাদিন মানুষের খেদমত করে, আর সারা রাত মসজিদে নববীর পাশে আল্লাহর ইবাদত বন্দেগী করে। আজকে দুনিয়ায় কত মানুষ আমরা দেখি টুপি দাড়ি পাগড়ি সব আছে,
নামাজ পড়তে পড়তে কপালে নামাজের দাগও ফালাইয়া দিছে, মাগার নবীর ব্যাপারে তাদের ঈমান এখনো পরিপূর্ণ হয় নাই। কত ভাইয়েরা দিনের দাওয়াত দেয়, দিন দিন বেশি করে দিনের পথে আসো, আখিরাতের দোহাই দেয়, আল্লাহর দোহাই দেয়, নবীর কথা কয় না। এই ভাইদের উদ্দেশ্যে আল্লাহ 1400 বছর আগে কোরআনুল কারীমের 2য় পৃষ্ঠা আমার আল্লাহ কয়, অমিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। একদল মানুষ নবীর দরবারে আইসা কয়, নবী গো আমান্না বিল্লাহি, ঈমান আনছি আল্লাহর উপরে, ওয়া বিল ইয়াউমিল আখির, ঈমান আনলাম আখিরাতের উপরে। দেখবেন সমাজে কিছু মেহমান আসে, কত দেশ ঘুরা ঘুরা আইসা খালি দিনের পথে ডাক দেয়, দিনের কথা কয়, আখিরাতের কথা কয়, আসেনি? খালি দিনের দাওয়াত দিচ্ছে, আখিরাতের দাওয়াত দিচ্ছে। ইবাদত তো শুধু দিনের ইবাদত রাত্রেও আছে। আপনি দিনের দাওয়াত দিলেন, রাতের দাওয়াত কে দিব? আপনি তো পরিচয় আল্লাহ 1400 বছর আগে দিচ্ছে। এখন নবীর দরবারে কয়, নবী গো ঈমান আনলাম, আমান্না বিল্লাহি, ঈমান আনছি আখিরাতের আল্লাহর উপরে, ওয়া বিল ইয়াউমিল আখির, ঈমান আনলাম আখিরাতের উপরে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে একটা পরিচয় দেন, আমাদের পরিচয় কি? আমার আল্লাহ বন্ধু হাবিব, এদের ব্যাপারে আপনি কোনো ফতোয়া দিয়েন না, এদের ব্যাপারে ফতোয়া দেব আমি আল্লাহ। ও বন্ধু, আমি আল্লাহর প্রতি ঈমান আনছে, আখিরাতের প্রতি তারা ঈমান আনছে। যেহেতু আপনি নবী নাই, আপনি নবীকে যেহেতু তারা রাখে নাই, আমি আল্লাহ দলিল দিলাম অবিল মুমিনিন, এদের ভিতরে একটারও ঈমান নাই। কথা বলেন ঠিক কিনা? রাখো নাই। আল্লাহ কয়, অমিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহর মানছে, আখিরাতকে মানছে, নবীর মানে নাই। আল্লাহ কয় বিল মুমিনিন, তাদের ভিতরে ঈমানের গোষ্ঠীও নাই। কে বলছে? আল্লাহ। জোরে আল্লাহ। কত নামাজ ওলা দেখলাম, সারা জীবন ফোনটামি করছে, চুরি করছে, বাটপারি করছে, টাউটামি করছে, বিড়ি খাইছে, গাঁজা খাইছে, হঠাৎ 40 দিনের লেগা বাড়ি থেকে বাইরে হয়ে গেছে। এই ফলায় বাড়িতে এসে এমন এমন ফতুয়া দেয় যে হাদিস বাপ দাদার 14 গোষ্ঠীর জীবনে চলে নাই। 40 দিন রাস্তা রাস্তায় ঘুরে যদি এত বড় মুক্তি মহাদেশ হওয়া যায়, তাহলে বাপের লক্ষ লক্ষ টাকা খরচ করে 18 বছর ধরে পড়ালেখা করে মুক্তি কি লাভ? ছোটবেলা যদি জানতাম আমরাগুলোকে ঘুরলে এত বড় মুক্তি হওয়া যাইব, তাহলে মাদ্রাসায় এত বছর কষ্ট না করে আমরাকে পিছিয়ে পিছিয়ে ঘুরতাম। কথা বলে কেন? আরো দেখেন, আপনার বয়স কত? মারাবা কর, 80 বছরের কাছাকাছি। এই বেড়া সারা জীবন নামাজ পড়তেছে, হয়তো 5 ওয়াক্ত পড়ছে, হয়তো দৈনিক 3 ওয়াক্ত 4 ওয়াক্ত নামাজ তো পড়ছে। 40 দিনের হিসাব করলে তার 1000 গুণ বেশি নামাজ পড়ছে। আমরা 40 দিন রাস্তা রাস্তায় ঘুরে নামাজ পড়ি না, আপনি বাড়িতে আসলে আপনার কপালে বাপরে বাপ বিশাল কালো দাগ পড়ে যায়। আর এই লোক 80 বছর ধরে নামাজ পড়তেছে, তার কপালে কি কোনো দাগ পড়ছে? আপনি কোন নামাজ পড়েন? আপনি কি নামাজ পড়েন নাকি জমিনের সাথে ঘষাঘষি করেন? কোন কথা বলে আমার কথা জবাব দেন। 80 বছর একজন বৃদ্ধ নামাজ পড়ছে সারা জীবন, এখনো নামাজ পড়েই হয়েছে, তার কপালে একটু দাগের দৃষ্টিও দেখা যায় না। আর আপনি 40 দিন ঘুরে আসলে ওরে সুবহানাল্লাহ, আপনার কপালে কেমন দাগ পড়ে। মনটা আমি বাদ দিয়ে দেন। আল্লাহ আপনাকে সৃষ্টি করছে, অঙ্গ প্রত্যঙ্গ যা কিছু আছে সব কিছু এগুলো আল্লাহর আমানত। আমানতের খেয়ালত করুন। আল্লাহ কি কইছে তোমার কপালে দাগ ফলাইতে? কোন কিতাবে, কোন হাদিসে, কোন জায়গায় আছে নামাজ তোর আমার কপালে দাগ ফলাইতে হইব? এটা আল্লাহর সৃষ্টি। এখানে আমার নবীজির নাম মোবারক, কালেমা শরীফ লেখা। এটা তুমি পবিত্র রাখো, তোমার নূর কপালে চমকায়, তুমি দেখো না।
আজকে নবীরে নূর কইলে কপাল আগুন জ্বলে। আমার মোবাইলে কার কাছে কয়েকটা কিতাব দেয়, নবীরে নূর বললে কপালে আজকে আগুন লাগে। আরে নবীর নূর কি? তোমাকে আমাকে বানাইছে, এই যে আমাদের চোখের যে জ্যোতি, এটা আমার নবীর নূর মুবারক ভাগ কইরা সেই নূরের এক ভাগ দিয়া মুমিনের কালবের নূর, এই চোখের নূর। চোখে নূর আছে না? কথা না, কপালে নূর আছে না? এটি কোথা থেকে আসলো? তোমার বাপ মা কিনে আনছে? এটি আল্লাহ নবীর, আল্লাহ হাবিবের পক্ষ থেকে সারা জাহানকে নূরে মোহাম্মদ আলো বানাইছে। হাবিব সৃষ্টি আল্লাহর নূরে, সকল সৃষ্টি হাবিব নূরে। হাবিব সৃষ্টি আল্লাহর নূরে, সকল সৃষ্টি হাবিব নূরে। আল্লাহকে তাই পেতে করো উসিলা তার, আল্লাহকে তাই পেতে করো উসিলা তার। রবি